হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটি জিকে প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 4 পর্যন্ত হয়েছিল। আজকে হবে চ্যাপ্টার 5, ইম্পর্ট্যান্ট আর্টিকেলস, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস? তো এই কথাটা বলা হয়েছে সংবিধানের ফার্স্ট আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদ 1-এ। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে মৌলিক অধিকার সম্পর্কিত বিধান রয়েছে? তো মৌলিক অধিকার সম্পর্কিত বিধান রয়েছে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত। সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক উপাদান অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যাকে সংক্ষেপে ডিপিএসপি বলা হয়, বর্ণিত আছে? তো ডিপিএসপি হচ্ছে 36 থেকে 51 পর্যন্ত। ভারতের সংবিধানের কোন আর্টিকেল আইনের আগে সমতার নিশ্চয়তা দেয়? অর্থাৎ আইনের চোখে সবাই সমান, এই কথাটা বলা হয়েছে আর্টিকেল 14-এ। ভারতের সংবিধানের কোন ধারা রাজ্যকে নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান প্রণয়নের অনুমতি দেয়? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, ধারা 15(3). ভারতের সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কোন আর্টিকেল দ্বারা সুরক্ষিত? তো অ্যান্সার হচ্ছে আর্টিকেল 19(1)(a), অপশন বি। এই অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিকের থাকবে বক্তব্য মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ অস্ত্রবিহীন সমাবেশের অধিকার, সংঘ ইউনিয়ন বা সমবায় গঠনের অধিকার, ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা, যে কোনো স্থানে বসবাস, যে কোনো পেশা বা ব্যবসা পরিচালনার অধিকার। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে মৌলিক অধিকারের বিধান রয়েছে? তো শোষণের বিরুদ্ধে মৌলিক অধিকারের বিধান রয়েছে অনুচ্ছেদ 23 থেকে 24, 23 ও 24। তো দেখো, অনুচ্ছেদ 14 থেকে 18 হচ্ছে সমতার অধিকার, অনুচ্ছেদ 19 থেকে 22 স্বাধীনতার অধিকার, অনুচ্ছেদ 23 আর 24 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, আর অনুচ্ছেদ 29, 30 হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। আচ্ছা, একটা এখানে মাঝে ছুটে গেছে, যেটা হচ্ছে 25 থেকে 28, ওটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারতের সংবিধানের কোন আর্টিকেল মানব পাচার ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করেছে? তো অ্যান্সার হচ্ছে আর্টিকেল 23। ভারতের সংবিধানের কোন আর্টিকেল ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে? তো ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে আর্টিকেল 25। ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? আচ্ছা, এখানে দেখো, এটা অ্যান্সার হচ্ছে আর্টিকেল 32। এমনি তো বলেছে যে মৌলিক অধিকার, আমরা মৌলিক অধিকার পড়লাম 12 থেকে 35, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে, 12 থেকে 35 হচ্ছে মৌলিক অধিকার। আর তার মধ্যে আর্টিকেল 32, এটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, এবং এই আর্টিকেলটাকে ডক্টর বি আর আম্বেদকর সোল অফ মানে কনস্টিটিউশন বলা হয়েছে, অর্থাৎ সংবিধানের আত্মা বলা হয়েছে এই আর্টিকেলটাকে, আর্টিকেল 32-কে। আর্টিকেল 32 অনুসারে সুপ্রিম কোর্ট 5 প্রকারের রিট জারি করতে পারে। এই রিট 5টা অবশ্যই মনে রাখবে। 1 নম্বর হচ্ছে হেভিয়াস কর্পাস, অর্থাৎ বেআইনি আটক ব্যক্তিকে মুক্ত করার নির্দেশ। 2 নম্বর হচ্ছে ম্যান্ডামাস, সরকারি কর্তৃপক্ষকে তার আইনগত দায়িত্ব পালন করতে বাধ্য করা। 3 নম্বর হচ্ছে প্রোহিবিশন, নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তাদের ক্ষমতার সীমা অতিক্রম করা থেকে বিরত রাখা। 4 নম্বর হচ্ছে সার্টিওরারি, নিম্ন আদালত বা কর্তৃপক্ষের আদেশ বাতিল করা। 5 নম্বর হচ্ছে কোঅরেন্টো, কোনো ব্যক্তির সরকারি পদে অধিষ্ঠান বৈধ কি না তা যাচাই করা।
কোন নীতি নির্দেশক তত্ত্বে গ্রামীণ স্বশাসনের জন্য গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? তো এটা বলা হয়েছে আর্টিকেল 40। ভারতের সংবিধানের কোন আর্টিকেল রাজ্যকে কাজ, শিক্ষা ও জনসেবার অধিকার নিশ্চিত করার নির্দেশ দেয়? তো কাজ, শিক্ষা ও জনসেবার অধিকার নিশ্চিত করার নির্দেশ দেয়, এটা হচ্ছে আর্টিকেল 41, অপশন ডি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়সঙ্গত ও মানবিক কর্ম পরিবেশের নীতি বর্ণিত আছে? তো ন্যায়সঙ্গত মানবিক কর্ম পরিবেশ, এটা হচ্ছে আর্টিকেল 48, আর্টিকেল 48, সরি আর্টিকেল 42, 42। আচ্ছা, ভারতের সংবিধানের কোন আর্টিকেল রাজ্যকে সকল নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করতে নির্দেশ দেয়, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এটা হচ্ছে আর্টিকেল 44। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণীর অর্থনৈতিক স্বার্থ উন্নয়নের কথা বলা হয়েছে? তো এটা হচ্ছে আর্টিকেল 46। আচ্ছা, এই কোশ্চেনটা জিডিতে একই বছরে এসছে, কিন্তু একটু আলাদা করে এসছে। দেখো, ভারতের সংবিধানের কোন আর্টিকেল রাজ্যকে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির শিক্ষাগত ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করতে নির্দেশ দেয়? আগের কোশ্চেনে দেখি বললাম আমরা যে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য, আর এটা হচ্ছে জাতীয় তফসিলি উপজাতি। তো একই জিনিস, আর্টিকেল 46 হবে অ্যান্সার। ভারতের সংবিধানের কোন আর্টিকেল পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং বন ও বন্যপ্রাণী রক্ষাকে উৎসাহিত করে? এটা হবে আর্টিকেল 48A। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনের সম্পর্কিত বিরোধ আদালতে তদন্ত নিষ্পত্তি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এই বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? তো আর্টিকেল 71। লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ থেকে অবকাশ ও পদত্যাগ ও অপসারণ কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? তো এটা হচ্ছে আর্টিকেল 94। ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কেন্দ্র, রাজ্য এবং আন্তঃরাজ্য বিরোধের মূল এখতিয়ার অরিজিনাল জুরিসডিকশন রাখে? তো এটা অ্যান্সার হচ্ছে আর্টিকেল 131। সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী ভারতের যে কোনো হাইকোর্ট রিট জারি করতে পারে? তো এটা অ্যান্সার হচ্ছে আর্টিকেল 226। যদি এটা হাইকোর্টের রিট জারি করার কথা বলে তাহলে 226, আর যদি সুপ্রিম কোর্টের রিট জারি করার কথা বলে তাহলে আর্টিকেল 32। ঠিক আছে, আমরা 5টা রিট পড়লাম, হেভিয়াস কর্পাস থেকে শুরু করে, ঠিক আছে, কোয়ারেন্টো পর্যন্ত 5টা রিট সুপ্রিম কোর্ট জারি করতে পারে আর্টিকেল 32 অনুযায়ী। আর যদি হাইকোর্টের রিট বলা হয় তো আর্টিকেল 226। ভারতের সংবিধানের কোন আর্টিকেল আন্তঃরাজ্য জল বিবাদ অর্থাৎ ইন্টার স্টেট ওয়াটার ডিসপিউট সমাধানের বিধান দেয়? তো এটা অ্যান্সার হচ্ছে আর্টিকেল 262। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদগুলি কেন্দ্রীয় লোকসেবা কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে সম্পর্কিত? তো এটা হচ্ছে আর্টিকেল 315 থেকে 323, অর্থাৎ 315 থেকে 323 পর্যন্ত, যেটা রয়েছে সংবিধানের 14 নম্বর অংশে বা পার্টে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো।